ছোট্ট করে একটা আপনাদেরকে টিপস দিব। আজকে কিন্তু বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে রূপসা বন্ধ থাকার কারণে সকালবেলা আপ সীমান্ত আসছে এবং এটি রাতের বেলা ডাউন সীমান্ত হয়ে ব্যাক করার কারণে এটি ধোয়ানো হইতেছে। আপাতত এখানে একটু ধোয়ানো হইতেছে। ওই পারে ধোয়ানোর জন্য আমি ভিডিও চালু করছিলাম, আমাকে ভিডিও করতে মানা করছিল, এই জন্য ওই পারে ভিডিও করিনি, এই পাশে এসে ভিডিও করলাম। এবং এই যে দেখতে পাচ্ছেন হাতের পাশে যে 5, 11, 15, 21 এমনি করে কিন্তু সিট দেওয়া আছে বাইরে থেকেই। এটি কিছু কিছু বগিতে আছে রূপসার বা সীমান্তের, যেমন এই বগিতে নাই, সামনের বগিতে আমি দেখে আসছি নাই, শুধু এই বগিতে আছে এবং ওই বগিতেও নাই। মানে খুব কম, হাজারে 1 পিস পাওয়া যেতে পারে বলা গেলে। তো এটি ছিল এখানে, এটি রয়েছে। এবং ওই পাশে রয়েছে রকেট মেল, সেটি আর অল্প কিছু সময়ের মধ্যে ছেড়ে যাবে, যতক্ষণ না মাল লোড হবে। কথা বলছিলাম তো বলতেছে লোড না হওয়া পর্যন্ত ছাড়বে না। তো দেখতে পাচ্ছেন এই পাশে একটি লাগেজ ভ্যান রয়েছে এবং ইন্ডিয়া থেকে হয়তো আসছে। এই পারে বিআর আছে, বাট ওই পারে আরও একটা আছে ইন্ডিয়ার। এবং এটি হইতেছে কোনো একটা সবঞ্চার, হয়তো রূপসা সীমান্ত, নীলসাগর, চিলাহাটি, যে কোনো একটার। এবং ওই যে হয় তিতুমির নাহলে বরেন্দ্র। আর ওই যে ভিতরে আরও রয়েছে ওই পাশে একটা কোচ, অনেক দূরে সেটি, ওই পারে গেলাম না, যে রোদে কি ভিডিও করব। তো এটি ছিল চিলাহাটি থেকে ভিডিও করা। এবং চিলাহাটি রেলওয়েতে দেখতে পাচ্ছেন সবাই, এখানে কিন্তু রূপসা সীমান্ত রয়েছে। এটি সম্ভাবনা একদম আজকে সঠিক সময় ছেড়ে যাবে, কারণ লেট করে আসছে। এবং ডাউন ট্রেন সঠিক সময় ছেড়ে যাবে ইনশাআল্লাহ। 6:45 আউট হওয়ার কথা রাইট টাইম থাকলে, তো রাইট টাইমে হবে। এবং ট্রেনের ভিতর যাওয়া যাবে না, কারণ ট্রেন ধোয়ানো হয়েছে, গেলে জুতা দাগ মুখ পড়ে যাবে, এই জন্য যাচ্ছি না। তো এটাই ছিল চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ মাথা। চিলাহাটি এক্সপ্রেস যেদিক থেকে চালু হয়েছে, চিলাহাটি বা সকলের গন্তব্য শেষ স্থান চিলাহাটি। এতদিন শুধু সৈয়দপুর থেকে আসছে, সৈয়দপুর গেল, নীলফামারী গেল, ডোমার গেল, আজকে চিলাহাটি থেকে সরাসরি। এই জায়গায় ট্রেন ওয়াশ ফিট করানো হয়। এই জায়গায় কোনো পিলার নাই রেল লাইনে, দেখতে পাচ্ছেন আমরা। এবং হলুদ কালো যতগুলো বগি রয়েছে সেটা কিন্তু অনেক বড়, ওই মাথা থেকে নিয়ে গোল শুরু করে ওই চক্করেও একদম এই মাথা শেষ পর্যন্ত। এবং সামনে কিন্তু হলদিবাড়ি রয়েছে। সামনে যদি আপাতত মিতালি এক্সপ্রেস যদি চলাফেরা করতো বাংলাদেশ থেকে ইন্ডিয়ায়, তাহলে যাওয়া যেত সামনের দিকে। বাট সামনের দিক গেলে ক্যামেরা চালু করতে দেয় না, এর আগে গেছিলাম, ওদিক ক্যামেরা শ্যুট দেয় না। শুধুমাত্র ওদিকে ইন্ডিয়ার লোকদের চেনার উপায়, পাথর থাকবে এমনি, এই পাশে সাদা পাথর, এই পাশে সাদা পাথর, ওই পারে কালো পাথর, এই 2 পাথর। এবং মাঝখান থেকে ইন্ডিয়া ভাগ হয়ে গেছে। এবং এই পারে এরকম করে রেল লাইনে বাংলাদেশে এবং ইন্ডিয়ার ম্যাপ, মানে একটা মানচিত্র আর্টিস্ট করা আছে ওই পাশে শেষ মাথায় হলদিবাড়ি বর্ডারের দিকে। হলদিবাড়ি বর্ডার তো বলা গেলে এই পার থেকে, কিন্তু হলদিবাড়ি আরও ভিতরে, ওটা হচ্ছে যে ইন্ডিয়ার এই পাশে পড়ে। এবং দেখতে পাচ্ছি এদিক রয়েছে, ওই পাশে আরও অনেক কিছু রয়েছে, ওই পারে যেতে গেলাম না। তো যাওয়া যাক, এখন সামনের দিক শেষ মাথায়। অনেক বকবক করছি, এখন বেশি বকবক না করে ডিরেক্ট সামনের দিক যাই। দেখতে পাচ্ছেন মাটি থেকে কিন্তু এগুলো অনেক উপরে উঁচু। যাওয়া যাক, রূপসা সীমান্ত ধোয়াধাই শেষ। আর অল্প কিছু সময়ের মধ্যে রকেট মিল ছেড়ে যাবে, ছাড়লে আমরা দেখতে পারবো। এবং রকেট মিলে যাওয়া লাগবে, তারপর তিতুমি ঢুকবে। ট্রেনের শর্টকাটে হয়তো কাজ কাম ঠিক করে দেয় ইমার্জেন্সিতে। থাক, এদিক ভিডিও করলাম না, নাহলে বলবে যে ওদিক ভিডিও করতে করা যাবে না। সমস্যা নাই, এই পারে গেটগুলো বন্ধ, এই গেটটা খোলা আছে। যাওয়া যাক। রূপসা সীমান্তর কোচ একদম পুরোপুরি ফ্রেশ অ্যান্ড কন্ডিশন, পুরোপুরি ফ্রেশ, কোনো দুর্গন্ধ নাই, কোনো ময়লা আবর্জনা নাই, কারণ এটা কি ওয়াশ করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এই যে, এবং এই পাশে WDM-3-তে রাখা রয়েছে রকেটটা ফ্লাইওভারের তলে। রকেটটা খুব ছোটো, তো তাই জন্য ছোট। এবং এই যে দেখতে পাচ্ছেন এবার চিলাহাটি সরাসরি দেখতেছে আপনার এদিক থেকে। চিলাহাটিতে এই মালামালটা হতে পারে রকেটে নিতে পারে বা তিতুমিরের জন্য, কিন্তু যদি রকেটে নিত ওই মালামালটা, তাহলে অবশ্যই ওই পারে নিয়ে যেত। ওই পারে নিয়ে যায়নি, তার মানে মালামালটা তিতুমিরে যেতে পারে। তো তিতুমির আসবে, রকেট আউট হয়ে গেলে তিতুমির ওই লাইনে দিবে, আর এই লাইনে তেমন কিছু নাই। এটি ছিল এখানকার রূপসা সীমান্তর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14টি কোচ রয়েছে। কোচ অনেক বড় হয়ে গেছে অনেকগুলো। তো দেখা হচ্ছে ট্রেন ছাড়ার সময়। আপাতত এখানেই, পরবর্তীতে দেখা হচ্ছে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।